আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন সাকিব টেক স্পেস। আপনাদের সাথে আছি আমি সাকিবুল হাসান সাকিব। আজকে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমাদের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে মূলত একটা এআই ব্যবহার করে একটা কমপ্লিট প্রফেশনাল লেভেলের একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা। আজকে আমরা মূলত যে ই-কমার্স ওয়েবসাইটটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের একটা মুদি দোকানের জন্য। এটা আমরা ডেমো হিসাবে তৈরি করব এবং আপনারা শিখতে পারবেন। তো এটা মূলত তৈরি করা হবে সিএসএস, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো এটার জন্য আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন হবে। আমরা যেহেতু ডেস্কটপ থেকে ভিডিওটা তৈরি করছি, তো সেজন্য আমাদের হচ্ছে প্রয়োজন হবে ভিজুয়াল স্টুডিও কোড। তা আমরা এটাকে কিন্তু পরবর্তীতে আমরা অ্যাপেও রূপান্তরিত করতে পারবো। তো যাই হোক, যেহেতু আমরা প্রথমে হচ্ছে ডেস্কটপ থেকে করব, একটা ওয়েবসাইট তৈরি করব, তো সেটার জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা লাগবে। ভিজুয়াল স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা লাগবে আমাদের কোডটা লেখার জন্য। তো আমরা কিন্তু হাতে কোনো কোড লিখবো না, সম্পূর্ণ ওয়েবসাইটটাই তৈরি করব হচ্ছে এআই এর মাধ্যমে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই একটা কমান্ড দিতে হবে এআই কে। তো সেটার জন্য কি কি থাকবে, মানে কমান্ডটা হচ্ছে মূলত যে আমাদের ওয়েবসাইটে কি থাকবে, কাস্টমার এসে কিভাবে অর্ডার করবে, প্রোডাক্ট গুলো কেমন দেখাবে এবং আমাদের নাম কেমন থাকবে, কি কি ফিচার থাকবে, মূলত এটাই হচ্ছে আমাদের একটা টেক্সট প্ল্যান। তো এই টেক্সট প্ল্যানটা আপনারা তৈরি করতে পারবেন যে কোনো ক্রোম ব্রাউজার কিংবা মোবাইল থেকে। আপনারা জিমিনিতে চলে যাবেন, জিমিনিতে গিয়ে বললেই হবে যে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন না কেন বা ওয়েবসাইট তৈরি করার জন্য জিমিনিকে বা জিমিনি কিংবা হচ্ছে আপনার চ্যাট জিপিটি গিয়ে বললেই হবে যে আমি এই ফিচার সহ একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, সেটার জন্য একটা প্ল্যান দাও, মানে কি কি থাকবে। তো তার সেই হচ্ছে গিয়ে সুন্দর করে একটা প্ল্যান দিয়ে দিবে। তো আপনারা চাইলে সেখান থেকে কিছু কিছু জিনিস এডিট করে সেটার সাথে অ্যাড করতে পারবে। তো যাই হোক, আমি জিমিনিটাকে চ্যাট জিপিটি কেটে দিই। তো আমি যেহেতু একটা প্ল্যান অলরেডি তৈরি করছি, তো এটা আমরা সম্পূর্ণটা কপি করে নেব। তো যাই হোক, এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে জিমিনিতে। তো যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে আপনার লিখবো জিমিনি, সরি, জিমিনি এআই। তো জিমিনি এআই টাইপ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিমিনির যে ওয়েবসাইট, তো এটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। তো এখানে আসার পরে আমরা যে হচ্ছে টেক্সট ব্ল্যান্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে? তো পেস্ট করে দেওয়ার পর আমরা ওকে কোড তৈরি করার জন্য বলবো। তো কিছুক্ষণ সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে কোডগুলা সেগুলা তৈরি হচ্ছে। আচ্ছা, কোডগুলা তৈরি হতে থাকুক, তার ফাঁকে আমরা কিছু জিনিস দেখে নেই। তো ভিজুয়াল স্টুডিও কোড এটা ইনস্টল করার পরে আমাদেরকে যে কাজটাও করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমি যেহেতু আগেই তৈরি করে রেখেছি কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নেব, সরি, এমন একটা ফাইল তৈরি করে নেব। ঠিক আছে? তো তারপর আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোড। তো আমার কিন্তু ইতিমধ্যে এই জায়গায় সেই ফাইলটা আপলোড দেওয়া আছে। যাই হোক, আমরা নতুন করে কিভাবে আপলোড দেব। তো এটা ওপেন করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে চলে যাব হচ্ছে ওপেন ফোল্ডারে। তো ওপেন ফোল্ডারে আসার পরে আপনার যে ফাইলগুলো সেখানে দেখাবে। তো আমরা ফাইলগুলো রেখেছি হচ্ছে ডি ড্রাইভে। তো এখান থেকে আমরা যে ফোল্ডারটি তৈরি করছিলাম সেই ফোল্ডারটি সিলেক্ট করব। আমরা ই কমার্স ওয়েবসাইট এটাতে রাখবো। ওকে, সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে? তো এই যে আমাদের কিন্তু ফোল্ডারটা এই জায়গায় চলে এসছে। তো এখন কোড লেখার জন্য কিন্তু রেডি না। তো এখন আমরা কোড লেখার জন্য আমরা প্রথমে যে এই যে আমরা এখান থেকে নেব, এই যে দেখেন কাস্টমার স্লাইডের জন্য কি লিখছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে? তো আমাদেরও কিন্তু এটা কপি করে নেব, সরি, কন্ট্রোল সি। তারপর আমরা চলে যাব এই যে এটাতে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমরা যে এটা লিখেছি কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব। ওকে,
তো এটা হচ্ছে মূলত index.html। তো এখন আমরা চলে যাব হচ্ছে জিমিনিতে। তো এই যে এখানে কি কি আছে, এখানে আছে এই ফাইলে হোম পেজ, প্রোডাক্ট ভিউ, সার্চ এন্ড স্লাইডার এরিয়া রয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু কোনো কোড লিখবো না, আমরা শুধু কপি পেস্ট করব। কপি করে দিলাম। তো এটা কোথায় রাখতে হবে? এটা রাখতে হবে কাস্টমার স্লাইড অর্থাৎ index.html এ। চলে গেলাম index.html। ওকে, তো এটার প্রিভিউটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে লাইব্রেরিতে। এখানে গিয়ে সার্চ করব LIV লাইভ পিআর প্রিভিউ লিখলে আপনার এই যে মাইক্রোসফটের যে অফিসিয়াল যে এটা, তো আমরা এটা হচ্ছে ইনস্টল করে নেব। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যাই হোক, তো এটা কোথায় পাবো? তারপরে আমরা চলে যাব index.html এ। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা সার্চ বারের মতো দেখা যাচ্ছে, লেখা আসছে শো প্রিভিউ। তো আমরা শো প্রিভিউ দেখি আমাদের সবটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো একটা কোডও লিখি নাই, ঠিক আছে। তো এই দেখেন এখন এই জায়গায় আমি যা এই জায়গায় যা পরিবর্তন করব সেটা কিন্তু লাইভ প্রিভিউ আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এখানে কি আছে? আমি কিন্তু লগ ইন চাই নাই, তারপর লগ ইন, আচ্ছা ঠিক আছে। তো আমার দোকানের নাম দিচ্ছে হচ্ছে মায়ের দোয়া জেনারেল স্টোর, এন্ড এটা হচ্ছে গিয়ে আমার দোকানের নাম। এবং এই জায়গায় আমি পরবর্তীতে লোগো বসাবো। আর এটা হচ্ছে সার্চ বার। সার্চ বার, আচ্ছা দেখি আসলে। আচ্ছা, প্রথমে আমরা এটার সাথে পরিচিত। এখানে কি কি আছে? এখানে আছে সার্চ বার, যেখানে আমরা পণ্য নাম লিখে সার্চ করতে পারবো। তারপরে হচ্ছে কাট আউট। তো যেহেতু এটার কোনো এখনো ফাইল তৈরি হয় নাই, এর জন্য এরর দেখাচ্ছে। তো এটা লগ ইন। আচ্ছা, আমাদের লগ ইনটা প্রয়োজন নাই, লগ ইনটা পরবর্তীতে আমরা উঠায় দিব। তো এটা হচ্ছে কাট আউট। কাট আউটটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে এই ধরনের এই পণ্যটা আমি কিনবো। তো এটা যদি এই যে কার্ডে যোগ করুন, এটা চাপ দিই, আমাকে তো কার্ডে চলে গেছে। কিন্তু যেহেতু আমার কার্ড চেক আউটের ফাইলটা এখনো তৈরি করা হয় নাই, এইচটিএমএলটা তৈরি করা হয় নাই, সে কারণে এটাকে গেলে এখন এরর দেখাবে। আচ্ছা, তো প্রথমে থাকবে হচ্ছে একটা স্লাইডার, তারপর হচ্ছে ডিপ, তারপর নিচে থাকবে হচ্ছে পণ্য সমূহ। আপনার যতগুলা পণ্য আপনি অ্যাডমিন পেজ থেকে আপনার হচ্ছে গিয়ে এখানে আপলোড দিবেন, সকল পণ্য এখানে থাকবে। তো এটার সাথে কিন্তু আমরা ফায়ারবেস কানেক্ট করব, ঠিক আছে। তো এখানে প্রিভিউ না দেখে আমরা সরাসরি লাইভ দেখি। এই যে, তো এটা হচ্ছে ইন্টারনাল ব্রাউজারে চলে আসছি। তো এখন আসলে যখন আমরা ওয়েবসাইটটা ব্রাউজ করব তখন কি হবে? তো এই জায়গায় তো মানে ডিজাইনটা আমার পছন্দ হয় নাই। তো যাই হোক, যতটুকু হয়েছে এটা পরবর্তীতে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে, প্যারা নাই। তো এখন আমরা এটা কেটে দেই। তো তারপরে আবার মিনিটে চলে যাব, তো স্ক্রল করে দেখব। এরপরে আছে এই যে আপনাদের পণ্য বিবরণ পাতা, মানে পণ্যের একটা পণ্যে যেমন আমি দেখাই, কোথায় গেল, এই যে এই জায়গায় হচ্ছে এই যে আমি যে এই পণ্যটা ধরেন এই পণ্যটা যদি চাপ দেই, তো এটার যে বিস্তারিত তথ্য আছে সেটা দেখার জন্যই হচ্ছে গিয়ে আমার যে ওই পণ্যের বিবরণ পাতা মানে প্রোডাক্ট এইচটিএমএল। তো আমরা এটা আবার কপি করে নিব, কপি। আমরা এখানে আবার আরেকটি ফাইল তৈরি করব, সেটা হচ্ছে প্রোডাক্ট এইচটিএমএল, পেস্ট করে দিয়ে ওকে। এখন যদি আমরা index.html এটা ওপেন করি, তখন যদি আমরা পণ্যের উপর চাপ দিই তখন কিন্তু আমাদেরকে product.html এ কিন্তু নিয়ে আসছে। কিন্তু এই যে এখানে দেখেন product.html, কিন্তু এখানে যেহেতু কোনো কোড নাই কিংবা কোনো ডিজাইন নাই, সে কারণে এই জায়গায় শো করতেছে না। ওকে, তা আমরা হচ্ছে product.html এর কোডটা কপি করে নেব। তো এটা কিন্তু index.html, এটা হচ্ছে আমরা এই কোডটা product.html এর ফাইলে গিয়ে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। এই যে কিন্তু আমাদের যে যে মুসুরের ডাল, মানে আমরা দাঁড়ান এক মিনিট, হোম পেজে, যে হোম পেজে ধরেন কোথায়, ধরেন এই যে সরিষার তেল, আমরা সরিষার তেল এটাতে ক্লিক করলাম। তো এখানে আমাদের যে এটা ক্যাটাগরি থাকবে, তারপরে এটার যে যে পণ্যের নামটা সেটা হচ্ছে এটা, তারপরে ইউনিট, ইউনিট বলতে এটা কতটুকু পরিমাণ, মানে এটা কি কেজি নাকি গ্রাম নাকি লিটার, মানে এটা হচ্ছে ইউনিট। তারপরে এটার দাম, তারপরে স্টক, বর্তমান স্টক আছে মানে স্টকে আছে। তারপরে পণ্যের যে
বিস্তারিত বিবরণ থাকবে, এটা দিয়ে দেবো। তারপরে এখান থেকেও কিন্তু আমরা কার্ডে যোগ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন আবার আমরা চলে যাব জিমিনিতে। জিমিনিতে চলে গিয়ে আমরা এখন করব হচ্ছে চেকআউট ডট এইচটিএমএল। চেকআউট ডট এইচটিএমএলটা হচ্ছে আমরা যে কার্ট যে আমরা বলছিলাম, দাঁড়ান 1 মিনিট, কপি, আরে সে ল্যাপটপের মাউস প্যাড নেই তো। আচ্ছা আবার একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে সরি চেকআউট ডট এইচটিএমএল। ঠিক আছে, তো আমরা যদি ইন্ডেক্সের প্রিভিউটা দেখি, এই জায়গায় আমরা যখন এই যে আমরা যে একটা পণ্য কার্ট করেছিলাম, তো এটা হচ্ছে এটার বিস্তারিত দেখার জন্য আমাদের যেতে হবে চেকআউট ডট এইচটিএমএল। আচ্ছা চেকআউট ডট এইচটিএমএল আমরা যদি চাপ দেই, তো এই যে আমাদের অ্যাড্রেস বারটা দেখাচ্ছে চেকআউট ডট এইচটিএমএল। চেকআউট ডট এইচটিএমএল, তো এখানে যেহেতু কোড এখনো পেস্ট করা হয় নাই, তো এই কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা কোডটা কপি করে নেই, কোডটা কপি করে আমরা হচ্ছে প্রোডাক্ট এই যে সরি চেকআউট ডট এইচটিএমএল এটাতে এনে পেস্ট করে দেব। এই যে আমাদের যে মসুর ডাল ছিল সেটা হচ্ছে এটা। তো এখন এটা যে সিস্টেমটা, তো ধরেন সরি দাঁড়ান, আমি হচ্ছে 2টা পণ্য অ্যাড করি, যে আমি 2টা পণ্য অ্যাড করলাম। সরি, এটাতে সম্ভবত কোনো একটা সমস্যা হচ্ছে, যে অন্য একটা পণ্য অ্যাড দিই, সরিষার তেল। ওকে, না ঠিকই আছে। তো এই যে আমরা মসুরের ডাল যে অ্যাড করেছিলাম, তো এখান থেকে এসে আমরা কিন্তু এটা কিন্তু বাতিল হবে। হ্যাঁ বাতিল, আপনার যদি মাইনাসে 1-এর নিচে দেয় সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে। এখান থেকে আমরা প্লাস মাইনাস করে কিন্তু পণ্যের সংখ্যা বাড়িয়ে নিতে পারবো। তারপর এই জায়গায় আছে হচ্ছে আপনার নাম, মানে কাস্টমারের নাম, ধরেন আমার নাম দেই সাকিবুল। ঠিক আছে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার ধরেন একটা দিলাম, ওর হচ্ছে ঠিকানা যে কোনো একটা দিলাম। তারপরে হচ্ছে ডেলিভারি যে সিস্টেমটা, এটা আমরা অ্যাড করব, পরবর্তীতে কাস্টমাইজ করব, এখনো কাস্টমাইজ করা হয় নাই। সে ডিফল্ট ভাবে একটা দিচ্ছে, এখন যদি আমার তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে, এটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়নি, এটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো এটা হচ্ছে আচ্ছা এটাকে আমরা পরিবর্তন করব, আপাতত যে যেটা যেভাবে আছে সেভাবে থাক। আমাদের হচ্ছে কি আমরা সম্পূর্ণ কোডগুলো আগে কপি করে জিমিনি থেকে এই জায়গায় পেস্ট করি, তারপরে দোকানদারে মানে যেখান থেকে মূলত অর্ডার গুলো প্রসেসিং করব এবং প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাড করব, ডিলিট করব, এডিট করব, স্টক সংখ্যা বাড়াবো, মানে মূল যে এটার অ্যাপসটা যে দোকানদার পরিচালনা করবে সেটার জন্য হচ্ছে সরি অ্যাডমিন ডট এইচটিএমএল। আচ্ছা অ্যাডমিন ডট এইচটিএমএল আমরা ওই জায়গায় গিয়ে অ্যাড করি, আমরা কোডটা কপি করে আরেকটা ফাইল তৈরি করব, admin ডট এইচটিএমএল। ওকে, ও সরি তো বাংলা করা, 1 মিনিট, আমরা রিনেম করি আবারও admin ডট এইচটিএমএল কে আমরা আসলে দেখি যে নামটা মিলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এখানে কোডটা পেস্ট করে দেব। তো চলেন অ্যাডমিন পেজ দেখি, অ্যাডমিন পেজ কেমন হয়েছে। এটা হচ্ছে মূলত অ্যাডমিন পেজ, এটা হচ্ছে নেভিগেশন বার। তো এটা হচ্ছে ধরেন আজকে হচ্ছে 18 জুন 2026, তারপরে আজকের বিক্রি, মানে এটা একটা এখন যেহেতু এটাতে আমার ফায়ারবেস অ্যাড করা হয় নাই কিংবা কোনো ধরনের যে স্টোরেজ বা, তো এটা হচ্ছে আমাদের প্যানেল, মানে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমরা হচ্ছে পণ্য ম্যানেজ করতে পারবো, অর্ডার সমূহ দেখতে পারবো, কুপন অফার, মানে যাবতীয় যত কিছু প্রয়োজন হয় সবকিছু কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো এখন বাটনগুলো কিন্তু কাজ করছে না, যাই হোক এটা আমরা সম্পূর্ণ আবার নতুন করে আমাদেরকে মানে কোডগুলা বলতে হবে যে এটা কাজ করছে না, ওইটা কাজ করছে না, মানে
আমরা কোনো কোড লিখবো না, ঠিক আছে? আমরা কোনো কোড না করেই কিন্তু সম্পূর্ণ শুধু কপি পেস্ট করব এবং তাকে বলবো যে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে। যেমন ধরেন এই জায়গায় আমাদের বাটন কাজ করছে না, সেটা যদি আমরা তাকে জিমিনিকে গিয়ে বলি যে এই কোডের এই জিনিসটা কাজ করছে না, তো সে কিন্তু ঠিক করে দিবে। আচ্ছা ঠিক আছে, তা আমরা আসলে খুঁজি যে আমাদের ফায়ারবেস অ্যাড করেছে কিনা। তো সরি, চেক আউটে না, অ্যাডমিন ডট এচটিএমএল, না মনে হয় না করেছে। এফআইআর, না না, ফায়ারবেসের হচ্ছে গিয়ে কোনো কোড দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তা আমরা এখন হচ্ছে আবার জিমিনিতে চলে যাব। তো আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। এটাই ছিল, হ্যাঁ। আমরা হচ্ছে এখন যদি আমি আবার বলি যে এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে সম্পূর্ণ কোডটাকেই ভুলাইয়া ফেলবে। তা আমরা এর জন্য সহজভাবে হচ্ছে, এটা আসলে মোবাইল থেকে করলে খুব ভালো হয়। তো যাই হোক, এখন আমরা ফাইল আপলোড দেব। কোন ফাইলটা আমরা এডিট করব সেই ফাইলটা আমরা আপলোড দেব। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে লোকেশনে ফাইলটা ছিল সেই লোকেশনে, কোথায়, ওয়েব ডিজাইন, ই কমার্স। তা আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যে ইন্ডেক্স, যে হোম পেজটা ছিল, সো সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব এবং ওপেন করব, ঠিক আছে? তো তারপর এখন হচ্ছে, এখন আমরা এই জায়গায় কি কি পরিবর্তন আনি আসলে আমরা দেখি কি কি পরিবর্তন আনা যায়। যেমন নামের পাশে এই জায়গায় লোগো দেব, তারপরে হচ্ছে মায়ের দোয়া জেনারেটর নাম, ঠিক আছে, সমস্যা নাই। লগ ইন পেজটা এটা আমরা উঠাইয়া দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফায়ারবেজের কোড করে নাই, তো ফায়ারবেজটা এড করে দিব। আর স্লাইডারটা একটা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে একটার পর একটা স্লাইড হবে, যেটা অ্যাডমিন পেজ থেকে ক্রিয়েট হবে, ঠিক আছে। তো প্রায় সবকিছুই ঠিক আছে, তবে নিচে আরো কিছু তথ্য থাকে, যেমন ধরেন আপনার দোকানের ঠিকানা, কন্টাক্ট আস, তারপরে থাকে হচ্ছে কপিরাইট। তো এগুলো আমরা অ্যাড করব, ঠিক আছে। তো আবার চলে যাই। তো এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তা আমরা তাকে বাংলায় কমান্ড দেই যে দোকানে, সরি, দোকানের নামের বাম দিকে, দোকানের নামের বাম দিকে হচ্ছে লোগো থাকবে, লো থাকবে, লগ ইন বাটন, লগ ইন বাটন থাকবে না, ওকে। তো লগ ইন বাটন থাকবে না। তো আসলে লোগো যে আমরা অ্যাড করব, তো লোগোটার নাম কি হবে? তো লোগো আসলে আমরা অ্যাড করব হচ্ছে, ধরেন এলো জি লোগো ডট পিএনজি, ঠিক আছে। তো লোগো ডট পিএনজি দিব। তো এখন এই লোগোটাকে যদি আমরা এখানে শো করাইতে হয়, তো আমাদের লোগোটা কিন্তু এই ফাইলের মধ্যে থাকতে হবে। তো ঠিক আছে, ধরেন আমরা একটা কাস্টমলি, দাঁড়ান, র্যান্ডমলি আমরা একটা লোগো ডাউনলোড করে নেই। ধরেন মার্কেটের লোগো, ঠিক আছে, ধরেন এটাই, ঠিক আছে। ও আমার কাছে তো লোগো আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমরা আবার চলে যাব ফাইলে, এতগুলা তো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখন এই জায়গায় আমরা হচ্ছে আমাদের যে লোগোটা আমরা ডাউনলোড করেছিলাম, যে লোগোটা, এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে কিন্তু হলো না। এখন এটার যে নামটা, নামটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো নামটা আসলে আমরা কি দিব? নামটা দিব হচ্ছে, আমরা এখানে যে বলছি যে লোগো ডট পিএনজি, ঠিক আছে। তো এই নামটা আমাদেরকে এখানে লিখতে হবে, এবং এখানে কিন্তু কোনো স্পেলিং ভুল হলে কিন্তু সে লোগোটা শো করবে না। তো আমরা দিব হচ্ছে এলও জিও লোগো ডট পিএনজি, ওকে।
ওকে। তো এখন আমরা চলে যাব আবার। তো এখন আর কি কি পরিবর্তন করতে হবে? তো স্লাইডারটা একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, ঠিক আছে। এখন লিখে দেই স্লাইডার, বাংলা করে নিই। এরিয়া থাকবে, কিছু সময় পর পর স্লাইড হবে এবং স্লাইডার স্লাইডার অ্যাডমিন পেজ থেকে অ্যাড বা এডিট করতে পারবে। ওকে। তো তারপরে আর কি সমস্যা জনিত, আমাদের ফায়ারবেজ অ্যাড করা হয়েছিল। আচ্ছা, ফায়ারবেজটা পরে করি। তো আমাদের নিচে কিছু তথ্য থাকে, ধরেন একটা ওয়েবসাইট, যেমন আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা ওয়েবসাইট ভিউ করি, যেমন ধরেন শপ, আরে তো আমরা হচ্ছে ঘরের বাজার, আচ্ছা ঘরের বাজারের ওয়েবসাইটে আমরা, মানে এটা একটা, তো এটার মতন হবে না কিন্তু এটার মানে নিচে যে সিস্টেম গুলা থাকে, তো আমরা এটা দেখাবো। এই যে নিচে যে সিস্টেম গুলা, সরি, এই দেখেন আমরা চাইলে কিন্তু এইগুলাও এড করতে পারি। তো আমরা এইগুলা এতগুলা করব না, যেহেতু আমরা ছোট একটা প্রজেক্ট, তো এত কিছু তৈরি করার প্রয়োজন নাই। তো এই জন্য এই যে আমাদের যে এই জায়গায় একটা লোগো থাকবে, মানে এটা সুন্দর করে আর কি করব। এখানে লোগো থাকবে, তারপরে আমাদের যে শপের লোকেশন, সেই লোকেশনটা লেখা থাকবে, তারপরে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, একটা কন্ট্যাক্ট মেল দেওয়া থাকবে, তারপরে আমাদের যদি সোশ্যাল মিডিয়া থাকে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা যাবে। তো ঠিক আছে, তো আমরা কমান্ড বলি হোম হোম পেজের একদম নিচে পেজের নিচে শপের লোগো থাকবে ও কন্ট্রাক্ট নাম্বার নাম্বার ইমেল ঠিকানা ঠিকানা ও কপি রাইট চিহ্ন কপিরাইট থাকবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা দেব হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক। তো যাই হোক, নিচে সোশ্যাল মিডিয়া, ধরেন আমাদের তো এত কিছু প্রয়োজন নাই, তো আমরা শুধু হচ্ছে দেই ফেসবুক দেই, ফেসবুক অ্যাড করবে। তো তারপরে যে মূল যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু ফায়ারবেস কোড অ্যাড করা হয় নাই। তো ফায়ারবেস যদি অ্যাড না করে, তো আমাদের যে পণ্যগুলা, মানে আমাদের যে কমান্ডগুলা থাকবে, যেটা যে লোকেশন, সেটা কিন্তু সেভ হবে না। ঠিক আছে, আমি যদি এটা রিফ্রেশ দেই সেক্ষেত্রে চলে যাবে। তো এই যে পণ্য, তারপরে আমাদের যে পণ্য অর্ডার সমূহ, এইগুলা হচ্ছে আদান প্রদানের জন্য আমাদেরকে কিন্তু ফায়ারবেস কিংবা যে কোনো একটি ডাটাবেস তৈরি করতে হবে। তো যেহেতু আমরা নতুন ভাবে শুরু করতেছি, তো সেজন্য কিন্তু আমরা যে শুরু করব হচ্ছে ফায়ারবেস দিয়ে। ঠিক আছে, তো এখানে বলি ফায়ারবেস কোড অ্যাড করে দাও। ঠিক আছে, তো আমরা হচ্ছে এন্টার দিয়ে দিয়ে দেখি এখন কোড কি আসে।
ঠিক আছে। তো এখানে কি কি পরিবর্তন করবে আমরা দেখি। লোগো যুক্তকরণ, নেভিগেশন বারে লোগো যোগ করা হয়েছে, তারপরে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হবে। হচ্ছে আমাদের যে লগ ইন বাটনটা ছিল, লগ ইন বাটনটা কোনটা আমি দেখাই, 1 মিনিট। এই যে আমাদের যে এই লগ ইন বাটনটা, এই লগ ইন বাটনটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই লগ ইন বাটন উঠে যাবে, তারপরে হচ্ছে লোগো যুক্তকরণ, তারপর ডাইনামিক স্লাইডার, ফায়ারবেস চালিত, মানে অ্যাডমিন পেজ থেকে যে স্লাইডারটা লিংকের মাধ্যমে অ্যাড করা হবে, সেই স্লাইডারটা কিন্তু ফায়ারবেজের মাধ্যমে এখানে নিয়ে আসবে। তো তারপরে হচ্ছে ফ্লোটার, আধুনিক ইমেল, আমাদের যে দোকানে যে নিচে যে দোকানের তথ্যগুলা সেগুলা থাকবে। তারপর হচ্ছে সরি, আমাদের তো মনে হয় দেয় নাই। আচ্ছা ঠিক আছে, দেখি এখন এটা কপি করে আমরা যেহেতু index.html পরিবর্তন করব, তো index.html এ এসে এটা সম্পূর্ণ কোড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে সংশোধিত যে কোডটা, এই কোডটা কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে লোগোটা আসলে না আসার কারণটা কি? ও সরি, আসার তো কথা। ও 1 মিনিট, কারণ একটা ভুল হয়েছে। জেপিজি বা পিএনজি কাট করে দেয়। এই যে আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। যেহেতু এটা সাদা, তাই একটু আর কি ফুটে উঠছে না। তো যাই হোক, এই যে আমাদের লোগো, তারপর এই জায়গায় কিন্তু আমাদের যে বাটন ছিল, হ্যাঁ, আমাদের যে লগ ইন বাটনটা সেটা কিন্তু সরে গেছে, এবং এই যে এই জায়গায় স্লাইডারটা একটু কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা পরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোনো পণ্য নাই। তো পণ্য না থাকার পিছনে একটা কারণ হচ্ছে আমরা কিন্তু পণ্য অ্যাড করে নাই, যেহেতু এটা এখন ফায়ারবেজের সাথে কানেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট কোনো পণ্য এই জায়গায় থাকবে না। আমরা যখন অ্যাডমিন পেজ থেকে পণ্য অ্যাড করব কিংবা এডিট করব, সেটা এই জায়গায় দেখাবে। যাই হোক, এই যে আমরা যে বলেছিলাম যে সরি, যে বলেছিলাম একদম নিচে আমাদের নাম থাকবে, একটা লোগো থাকবে, তারপরে যোগাযোগ নাম্বার। তো এখন যুক্ত করুন, এই যে আমাদের যে সরি, এই যে আমাদের যে হচ্ছে কপিরাইট বাটন, সেটা হচ্ছে এই যে এটা। তো এটা হচ্ছে আমাদের ফেসবুকের যে লোগো। আচ্ছা এখন এটা যদি আমরা পরিবর্তন করি, এখন নাম্বার, নাম, তারপরে হচ্ছে আমাদের যে লোকেশন, শপের যে লোকেশন সেটা, এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মানে আমাদের যদি দোকানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে কিংবা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট যদি আমি এখানে অ্যাড করতে চাই, সেটা অ্যাড করতে পারবো। সেটা কিন্তু আমি জিমিনিকে বললেও সে অ্যাড করে দেবে, কিন্তু আমি চাইলে ম্যানুয়ালিও অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমরা চলেন, তো তাকে বলি যে আমাদের যে দোকানের নাম, নাম্বার, তারপর হচ্ছে ঠিকানা, তো এটা অ্যাড করে দিতে, ঠিক আছে। তো চলেন, তো আমরা কিন্তু এখানে সরাসরি কোনো কমান্ড দিব না, সেজন্য আমরা আবার আপলোড করব। আপলোড করলে কি হয় যে আপনার যে আগের কোডগুলা থাকে সেই কোডগুলা ঠিক থাকে, কিন্তু এখানে যদি বলি সেক্ষেত্রে আগের কোডগুলা সে একটু গুলায় ফেলে, মানে একটু পরিবর্তন করে ফেলে। তো যেহেতু পরিবর্তন যেন না করে, তাই আমরা আবার সরি, প্রোডাক্ট না, index.html আবার সিলেক্ট করব, আবার দিব। দেওয়ার পরে ধরেন দোকানের যে আমাদের কি দিব, প্রথমে দেখে নিন। প্রথমে ধরেন মোবাইল নাম্বার, ঠিক আছে। দোকানের মোবাইল নাম্বার কি দিব, ধরেন 0195678, ধরেন 00, একটা ইন্ডিভিজুয়াল নাম্বার দিলাম। তারপরে দিব ইমেল, ধরেন, আচ্ছা ইমেলটা 1 মিনিট পরে দিই। তারপর ঠিকানা, ঠিকানা, আচ্ছা ঠিকানা যেটা আছে সেটাই চলে, সমস্যা নাই। আমরা ইমেলটা দিই,
ইমেলটা ধরেন MAY মায়ের DOY দয়া। আচ্ছা ধরেন এটুকুই দে, মায়ের দোয়া @gmail.com। ঠিক আছে, এটুকু দেই। আর হচ্ছে ফেসবুক লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, ফেসবুক লিংক আসলে কি দিব? আচ্ছা ফেসবুক লিংক আমরা পরবর্তীতে অ্যাড করে দিব, এখন শুধু আপাতত এই দুটাই অ্যাড করি। তো এদিকে কোড হতে থাক, এখন আমরা এখানে ট্রাই করি এখানে কিভাবে আমরা কোডটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমরা স্লাইড করে নিচে আসবো। প্রথম আমরা চলে যাবো বডিতে, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে ফ্লোটার, এটা হচ্ছে আপনার যে নিচের যে বটমটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে ফ্লোটার। তো ঠিক আছে, এখন ধরেন আমরা নাম ঠিক আছে, তো আমরা যোগাযোগ করেন। আচ্ছা আমরা এখান থেকে কপি করব না, আমরা এখানে পরিবর্তন করে দেখি। ঠিক আছে, এই যে আমাদের নাম্বার কিন্তু এটা, তারপরে কোথায় আমরা প্রথমে আমাদের নাম্বারটা পরিবর্তন করি। আচ্ছা এটা তো থাকেই, ধরেন এই যে এই জায়গায় ধরেন 0195678, ধরেন 00 একটা মানে নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু লাইভ প্রিভিউ দেখতে পারি আমাদের পরিবর্তন হচ্ছে কিনা। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি আবার এই জায়গায় পরিবর্তন করি, লাইভ পরিবর্তন হবে। ঠিক আছে, দেখেন এই যে পরিবর্তন হয়েছে। তারপরে হচ্ছে মায়ের দোয়া, তারপর এই যে আমাদের যে ইমেল আছে, তারপরে আমাদের যে ঠিকানা আছে। তারপরে এখন আমরা যদি আমাদের ফেসবুক লিঙ্কটা, ঠিক আছে, ফেসবুক লিঙ্কটাকে আমরা টার্গেট করি, যে যে ফেসবুকের যে লোগোটা আছে সেটা চাপ দিলে আমাদের যে ফেসবুকের যে লোগোটা, আমাদের যে ফেসবুকের যে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, সেটার জন্য হচ্ছে আমরা টার্গেট ব্লাইন্ড। তো আমরা এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের কোডটা, আমাদের ফেসবুকের যে লিঙ্কটা আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, কারণ আমি ট্রাই করি একটা ফেসবুকের লিঙ্ক আনার জন্য। ফেসবুক, সম্ভবত আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সরি লগ ইন করা যেহেতু নাই, এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমরা এটুকু আর পরিবর্তন করলাম না। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো। তো এখন দেখি আসলে আমাদের যে মূল যে জিনিসটা ফায়ারবেজ অ্যাড করা, ফায়ারবেজ অ্যাড করার কথা, যেহেতু ডিফল্ট কোনো প্রোডাক্ট আসে না। ফায়ার এই যে ফায়ারবেজ কনফিগারেশন, তো এখানে হচ্ছে আমাদের যে ফায়ারবেজ কি, তারপরে হচ্ছে ডোমেন, মানে এটা সম্পূর্ণটাই আমাদের ফায়ারবেজে পাবো। এটা এনে শুধু এখানে পেস্ট করে দিলেই আমাদের অ্যাপসটা কিন্তু ফায়ারবেজের সাথে কানেক্ট হয়ে যাবে। তো ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন পেজ, তারপরে প্রোডাক্ট HTML, checkout.html, তো এইগুলার কোডগুলা আমরা বিভিন্ন ফাংশন যুক্ত করব কিংবা বাটন যুক্ত করব এবং কাস্টমাইজ করব। সেই ভিডিওগুলো আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো এটা ছিল আমার একটা ই কমার্স ওয়েবসাইট, সরি এটা কি ই কমার্স ওয়েবসাইট আসলে বলা যায় না, তারপরে বলতে হয়। তো এটা আমরা মূলত হচ্ছে তৈরি করব যাদের ছোটখাটো একটা মুদি দোকান আছে, খাতায় লিখে রাখতে হয়, হিসাব মিলে না, কাকে কি পণ্য বিক্রি করছেন কার কাছে সেটা, মানে অনেক সময় দেখা যায় কি আমার একজনকে একটা পণ্য দিছি কিন্তু তাকে মেমো দেওয়া হয় নাই, কিন্তু মানে বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো এটার জন্যই মূলত এই সিস্টেমটা। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব অ্যাডমিন পেজে কিন্তু আমরা মেমো অ্যাড করব। ধরেন কেউ একটা অর্ডার করলে তার নামে কিন্তু একটা মেমো জেনারেট হবে সেই অর্ডার নাম্বার দিয়ে, সেটা কিন্তু আপনারা চাইলে প্রিন্ট করে তাকে দিতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা হচ্ছে আমাদের
ফার্স্ট ভিডিও, এবং তারপরে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।